আসসালামু আলাইকুম। অনেক বাতাস ওঠার কারণে আমাদের রান্নাঘরটা ভেঙে গেছিলো। তো এখন প্রচুর পরিমাণ বৃষ্টি আসতেছে প্রত্যেকটা দিনই। তো রান্না করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সে কারণেই ভাবলাম যে আমাদের রান্নাঘরটা ঠিক করে দেই। তো আমি রান্নাঘরটা ঠিক করার জন্য খোঁটা এবং সব কিছু রেডি করার জন্য আমার বাঁশ ঝাড়ে চলে যাব। তো বাঁশ কাটার জন্য তো দেখতে পাচ্ছেন আমার বাঁশ ঝাড়ে চলে আসছি। এগুলা বাঁশ আমাদেরই। তো ভালো দেখে, মজবুত দেখে বা সোজা দেখে বাঁশ কাটতে হবে দুইটা। তো দেখতেছি আমি এই বাঁশটা মনে হচ্ছে এটা কাটা যাবে, এটা অনেক পাকা দেখা যাচ্ছে। তো আমি অলরেডি কিন্তু ওই বাঁশটা কেটে ফেলেছি। দেখুন কি পরিমাণ কুঞ্চি, এই বাঁশটা বের করা আমার একার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। তো আমি ফার্স্টে খোঁটার মাপ নিয়ে খোঁটা ওইভাবে কেটে বাঁশটা করবো। দেখেন আমি অলরেডি কিন্তু আমার বাঁশ যার থেকে বাঁশ কেটে এনে খোঁটা, আমার রান্নাঘরের খোঁটা কিন্তু আমি অলরেডি গাড়া শেষের দিকে। এমনকি আমার টিন আনতে হবে, টিন আনে খেলে উপরে দিয়ে মাপ নিয়ে মাঝখানের খোঁটা কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 6টা খোঁটা গেড়ে ফেলছি, গাড়া শেষ। এখন আমি বাজারে চলে আসছি বাজারে টিন আনার জন্য। তো আমি টিন নেওয়ার জন্য আমি বাজারে গেছি। তো দেখতে পাচ্ছেন ঘর খোলা হচ্ছে। তো দেখি কি টিন নেওয়া যায়। তো আমি ভাবতেছি যে 10 ফিটই নেই, 10 ফিট রান্না করার জন্য খুবই পারফেক্ট হবে। তো দেখতেছেন আমি 10 ফিট টিন নিতেছি। তো টিন নিয়ে এসেই আমার রান্নাঘরে চাল আমি দিয়ে দিয়েছি। দেখেন আমি সব সাইড দিয়ে কিন্তু বেড়া দিয়ে দিছি। অনেক সুন্দরভাবে রান্নাঘরটা করে ফেলেছি খুব তাড়াতাড়ি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।